প্রধানমন্ত্রী মেজবাহুর রহমানকে কটূক্তি করা ফেসবুক পোস্ট ঘিরে উত্তেজনা চরমে। ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্র শিবির নেতা এমন পোস্ট করেছেন বলে অভিযোগ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের। এই ঘটনার জের ধরে বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই উত্তপ্ত হয়ে ওঠে পুরো ক্যাম্পাস এলাকা। মুখোমুখি অবস্থান নেয় ছাত্রদল ও ছাত্র শিবিরের নেতাকর্মীরা। তবে এরই মধ্যে ঘটনার সূত্রপাত যে পোস্ট ঘিরে তা নিয়ে বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য। বৃহস্পতিবার সন্ধ্যায় এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট করে ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার। নন ইনভার্টার এসির দামে ঘরে আনুন বিদ্যুৎ সাশ্রয়ী ইনভার্টার এসি। এখন 1.5 টন মাই ওয়ান ইনভার্টার এসি মাত্র 48,900 টাকা পাওয়া যাচ্ছে মিনিস্টার শোরুমে। সেখানে বলা হয়, প্রধানমন্ত্রীর মেয়েকে নিয়ে ভুয়া ফটোকার্ডটি ঈশান চৌধুরী নামের একটি ফেসবুক আইডি থেকে পোস্ট করা হয়। তবে সেই ফেসবুক পোস্টে স্ক্রিনশট এডিট করে পোস্টটি ডাকসুতে শিবির সমর্থিত প্যানেল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের হয়ে নির্বাচন করা আব্দুল্লাহ আল মাহমুদের ফেসবুক থেকে করা হয়েছে বানিয়ে প্রচার করা হয়। এক্ষেত্রে আব্দুল্লাহ আল মাহমুদের কোনো পোস্টের স্ক্রিনশট নিয়ে এডিট করে ওই পোস্টের উপর বসানো হয়েছে। লিকপন্থী কিছু আইডি থেকে এডিটেড এই স্ক্রিনশটটি প্রথমে প্রচার করা হয়। পরবর্তীতে ছাত্রদলের তানভীর আল হাদি মায়েদো এডিটেড স্ক্রিনশটটি পোস্ট করে আব্দুল্লাহ আল মাহমুদের পরিচয় উল্লেখ করে তাকে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।